আমরা 2.5-3 কোটি প্রবাসী আসলে আমরাও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আর ছাত্রছাত্রীদের যে আন্দোলনটা সেটাও আসলে এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আর বাংলাদেশ থেকে বর্তমানে কোনো খোঁজ খবরও পাচ্ছি না যে দেশে কি পরিস্থিতি ঘটছে। টুকটাক ফেসবুকে আমরা পোস্ট দেখি কয়েকজনের, কিন্তু সেটা আসলে বিশ্বস্ত কোনো সূত্র থেকে পাওয়া পর্যন্ত আমরা আসলে আপনাদের সামনে শেয়ার করতে পারছি না। কারণ আমরা চাই না যে আমাদের মাধ্যমে, অন্তত বিশেষ করে আমার মাধ্যমে, কোনো গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ুক। আমি যখনই কোনো সংবাদ উপস্থাপন করি সেটা 100% জেনুইন অ্যান্ড অথেন্টিক। গত 2 দিন ধরে বাংলাদেশে একটা হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে, যেটা হচ্ছে স্টারলিংক। এখন স্টারলিংক হচ্ছে এমন একটা কোম্পানি যেটা ইলন মাস্ক, তিনি হচ্ছেন এই কোম্পানির মালিক, এবং তিনি স্যাটেলাইটের মাধ্যমে যেসব দেশে ইন্টারনেট সেবা নেই বা বন্ধ করে দেওয়া হয় সেই সব দেশে তিনি ইন্টারনেট সার্ভিসটি দিয়ে থাকেন। যেহেতু মোবাইল এবং ইন্টারনেট সেবা বাংলাদেশে বর্তমানে বন্ধ রয়েছে, সেজন্য সবাই কিন্তু ওই হ্যাশট্যাগ মানে স্টারলিংক এটা ব্যবহার করছেন, এবং এটা নিয়েই দুঃসংবাদ দিয়েছেন আজকে ইলন মাস্ক তিনি নিজে। আমরা যদি একটু দেখি তিনি কি বলছেন, তো ইলন মাস্ক এবং স্টারলিংক তাদের ওয়েবসাইটে বলছে, lots of people posting about Starlink and Elon Musk to provide network in Bangladesh as Bangladesh is out of internet now. তারা বলছে যে অনেক মানুষ তাদের কাছে এবং স্টারলিংকের কাছে আবেদন জানাচ্ছে যে বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু করার জন্য, কারণ বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট নেই। আনফরচুনেটলি স্টারলিংক হ্যাজ নট ইয়েট স্টার্টেড ইটস অপারেশন ইন বাংলাদেশ। তারা বলছে যে অনাকাঙ্ক্ষিতভাবে স্টারলিংক এখনো বাংলাদেশে তাদের সার্ভিস বা পরিষেবা তারা শুরু করতে পারেনি। উই আর অন দ্য ওয়েটিং লিস্ট, তারা এখনো ওয়েটিং লিস্টে আছে। ইটস সাপোজ টু বি স্টার্ট ফ্রম 2025, এটা 2025 সাল থেকে বাংলাদেশে তারা চালু করবে। হাউ এভার, ইভেন ইফ ড্রামাটিক্যালি ইলন মাস্ক প্রোভাইড ইন বাংলাদেশ, দেয়ার উইল বি রিকোয়ার পারমিশন ফ্রম অথরিটিস। এখন ইলন মাস্ক বলছেন যদি তারা এটা বাংলাদেশে এই মুহূর্তে চালু করতে চায় তারপরেও সম্ভব না, কারণ এটা অথরিটির কাছ থেকে পারমিশন নিতে হবে। হয়তোবা আমাদের টেলিযোগাযোগ মন্ত্রণালয় বা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এসব বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাদেরকে আসলে পারমিশন নিতে হবে। সর্বশেষ তারা একটা কথা বলছেন, সো ফর নাও নো হোপ, বর্তমানে এটার কোনো সম্ভাবনা নেই, সেভ ইউর এনার্জি অ্যান্ড টাইম। এবং তারা একটু বিরক্তি প্রকাশ করে বলছেন সেভ ইউর এনার্জি অ্যান্ড টাইম, আপনাদের শক্তি এবং সময় সঞ্চয় করুন। কারণ যে পরিমাণ স্টারলিংকের হ্যাশট্যাগটা ব্যবহার করা হচ্ছে তারাও আসলে বিরক্ত হয়ে গেছে। এখন অনেকেই জেনে বুঝে করছে, আবার অনেকে দেখা গেছে এটা জানেনও না যে স্টারলিংক কি জিনিস। আমি করছি এজন্য আরেকজনও করে দিছে, আরেকজন করছে সেজন্য আমিও করে দিছি। স্টারলিংকের সার্ভারে এতবার হ্যাশট্যাগ যখন প্রোভাইড করছে তখন তারাও আসলে একটু বিরক্তিকর পরিস্থিতিতে পড়ছে, এবং তারা সাথে সাথে এটার রিপ্লাই দিয়েছিল। এজন্যই বলছিলাম যে হুমায়ুন আহমেদ বলছে যে বিপদেরা 11 ভাই, যখন আসে চতুর্দিক থেকে আসে, আপনার বিপদ থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর বর্তমানে যে পরিস্থিতি, আমরা আসলে কোনো খোঁজ খবরও পাচ্ছি না গত 2 দিন ধরে। বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ, তারপর আপনার ইন্টারনেট, সেটার কথা নাই বললাম। আমরা পরিবারের সাথে আসলে যোগাযোগ করতে পারছি না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।